গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা একটা পার্লিন ডিজাইনের প্রবলেম করব। এখানে প্রবলেমটা দেওয়া রয়েছে, ডিজাইন এ পার্লিন ফর এ রুফ ট্রাস হ্যাভিং দ্য ফলোয়িং ডেটা। নাম্বার 1 হচ্ছে স্প্যান অফ ট্রাস 8 মিটার, স্পেসিং অফ ট্রাস দুটো ট্রাসের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 3.6 মিটার, রাইজ হচ্ছে 2 মিটার, এসি সিটের রুফ কভারিং দেওয়া আছে এবং উইন্ডোড হচ্ছে -1050 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের একটা যদি ট্রাসের ছবি আমরা এঁকে নিই, তাহলে এটা যদি আমাদের ট্রাসটা হয়, তাহলে এটা হচ্ছে সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স মানে হচ্ছে স্প্যান, দ্যাট ইজ ইকুয়াল টু 8 মিটার। দিস ইজ রাইজ ইকুয়াল টু 2 মিটার। if this is equal to 2 মিটার, তা এর হাফ হচ্ছে 4। তাহলে if this is equal to theta, then tan theta equal to 2 by 4 equal to half, or theta equal to 26.5 degree. Now আমরা যদি এই ডিস্টেন্সটা বার করতে চাই, প্রিন্সিপাল র্যাপ্টারের ডিস্টেন্সটা যদি আমরা বার করি, তাহলে এটা হবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে √4 আর এদিকে হচ্ছে 16, 20, তো এটা আসছে 4 পয়েন্ট, দিস ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 4.48 মিটার। এসি সিটের ক্ষেত্রে নর্মালি 1.4 মিটার ম্যাক্সিমাম আমরা পার্লিন টু পার্লিন ডিস্টেন্স অ্যালাউ করি। তাহলে আমরা যদি এটাকে 4 ভাগে ভাগ করে দিই, তাহলে আমাদের এক একটা ভাগ আসবে 1.2 মিটার করে, 1.12 মিটার। তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা এবারে এইভাবে ভাগ করতে পারি। এইরকম আমরা ট্রাসটাকে শেপ দিতে পারি 1 2 3 4, 1 2, তাহলে আমাদের টোটাল মেম্বার কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, মানে n ইকুয়াল টু হয়ে গেল 27। জয়েন্ট কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে জে ইকুয়াল টু হয়ে গেল 15। তাহলে 2j minus 3 ইকুয়াল টু হয়ে গেল 2 × 15 minus 3, দ্যাট ইজ ইকুয়াল টু 27, দ্যাট ইজ ইকুয়াল টু n। তাহলে স্ট্রাকচারালি এটা অ্যানালিসিস করতে গেলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার, সুতরাং অ্যানালিসিস করতে কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবারে এই যে 1.2, তার মানে আমাদের পার্লিনগুলো এই জায়গাগুলোতে থাকবে, এইভাবে থাকবে পার্লিনগুলো, এর উপর দিয়ে রুফ সিটটা চলে যাবে। আচ্ছা, এবারে লোড ক্যালকুলেশন যদি আমরা করি,
ডেড লোড এসি সিট এর ডেড লোড হয় অলমোস্ট 130 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে একটা পার্লিনের উপরে কতটা সিটের লোড আসবে, এর হাফ আর এর হাফ, তার মানে এর হাফ আর এর হাফ, মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1.12, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 130 ইন্টু 1.12 নিউটন পার মিটার। সিমিলারলি সেলফ ওয়েট অফ পার্লিন আমরা this is equal to 145.6 নিউটন পার মিটার। সেলফ ওয়েট অফ পার্লিন আমরা ধরে নিচ্ছি 100 নিউটন পার মিটার। তাহলে টোটাল ডেড লোড ইকুয়াল টু 245.6 নিউটন পার মিটার। আচ্ছা, এবারে লাইভ লোড কী হবে? লাইভ লোড এল এটা ডেড লোড। লাইভ লোড ইকুয়াল টু হবে 750 মাইনাস 20 ইন্টু থিটা মাইনাস 10 ডিগ্রি, that is equal to 750 minus 20 into 26.5 minus 10, 750 minus 20 into 16.5, 330, 420. This is greater than 400 Newton per meter square. This is the minimum. এর নিচে হয়ে গেলে এটাই দিতে হবে। তাহলে এটা 420 হচ্ছে, সুতরাং এটা নেওয়া যাবে। তাহলে লাইভ লোড হয়ে গেল সেটা এল ইকুয়াল টু 420 নিউটন পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 420 ইন্টু পার্লিন টু পার্লিন স্পেসিং হচ্ছে 1.12, তাহলে একই উইথ দিয়ে যদি গুণ করে দিই তাহলে চলে আসবে 470.4 নিউটন পার মিটার। তাহলে এটা গেল ডেড লোড, এটা হচ্ছে লাইভ লোড। আর উইন্ড লোড দেওয়া আছে মাইনাস, এটা খেয়াল রাখবে, উইন্ড লোডটা মাইনাস দেওয়া আছে, তার মানে এগুলো হচ্ছে টুয়ার্ডস দ্য মেম্বার, তার মানে এগুলো নিচের দিকে, তীর চিহ্নটা নিচের দিকে, আর এটা মাইনাস দেওয়া আছে, মানে তীর চিহ্নটা উপর দিকে হবে। আচ্ছা, এবারে ডেড লোড আর লাইভ লোড যেটা রয়েছে এইটা অ্যাকচুয়ালি অ্যাক্ট করে কিভাবে? এটা অ্যাক্ট করে এই ডিরেকশানে, ভার্টিক্যালি। গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে ডেড লোডের ক্ষেত্রে। সিমিলারলি লাইভ লোড যেটা সেটাও গ্র্যাভিটির জন্যই হচ্ছে, এটা এই ডিরেকশান। এবারে এইটাকে করতে হবে আমাকে, এই যে র্যাপটারটা রয়েছে যার উপরে পার্লিনটা রয়েছে এর দুটো কম্পোনেন্ট করতে হবে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য পার্লিন আর একটা হচ্ছে প্যারালাল টু দ্য রুফ সিট। তার মানে সিটের পারপেন্ডিকুলার ডিরেকশান আর সিটের প্যারালাল ডিরেকশান। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। তাহলে এবারে এই যে ফোর্স দুটো আছে ডেড লোড আর লাইভ লোড, সেই দুটো কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে। ওয়ারাজ উইন্ড লোড যেটা দেওয়া আছে এটা খেয়াল রাখবে, উইন্ড লোড কিন্তু কাজ করে সিটের সঙ্গে পারপেন্ডিকুলারেই। তার মানে উইন্ড লোড যখন কাজ করবে উইন্ড লোডের ডিরেকশান কিন্তু এই দিকে। সো দিস ইজ উইন্ড লোড, দিস ইজ উইন্ড লোড, আর দিস ইজ ডেড লোড অ্যান্ড লাইভ লোড। ডেড লোড আর লাইভ লোড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে এই প্রবলেমটাতে, আর উইন্ড লোড যেহেতু মাইনাস দেওয়া আছে ওই জন্য অ্যাওয়ে ফ্রম দ্য মেম্বার হচ্ছে, অ্যাওয়ে ফ্রম দ্য পার্লিন হচ্ছে, এবং এটা পারপেন্ডিকুলার টু দ্য রুফ সিট। তার মানে এই ডিরেকশান যেটা রয়েছে আর এই ডিরেকশান, এই দুটো একই প্লেনে রয়েছে। আচ্ছা, এবারে আমাদের কী করতে হবে, এই যে লোডগুলো এই লোডগুলোর কম্পোনেন্ট বার করতে হবে।
তাহলে প্রথম যে কম্পোনেন্টটা আমাদের বার করব সেটা হচ্ছে নাম্বার 1 ডেড লোড নর্মাল টু রুফ সারফেস, মানে পারপেন্ডিকুলার টু রুফ সারফেস, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে 245.6 ইন্টু কস 26.5 ডিগ্রি করলে কত আসছে 220 নিউটন পার মিটার। সিমিলারলি ডেড লোড প্যারালাল টু রুফ সারফেস যদি করি তাহলে আসবে 245.6 সাইন 26.5 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 110 নিউটন পার মিটার। সিমিলারলি লাইভ লোড নর্মাল টু রুফ সারফেস যদি আমরা করি দ্যাট ইজ ইকুয়াল টু 470.4 into cos of 26.5 degree, that is equal to 421 Newton per meter. Live load parallel to roof surface, that is equal to 470.4 into sine of 26.5 degree, that is equal to 210 Newton per meter. আর উইন্ডোর দেওয়া আছে 1050, উইন্ড লোড নর্মাল টু রুফ সারফেস into 1.12, that is equal to 1176 Newton per meter. Wind load parallel to roof surface 0। আচ্ছা, এবার দেখো নেক্সট আমাদের বার করতে হবে লোড কম্বিনেশন। লোড কম্বিনেশন আমরা তিনটে লোড কম্বিনেশন চেক করব। প্রথম কম্বিনেশন হচ্ছে 1.5 ডেড লোড প্লাস লাইভ লোড। এই কম্বিনেশনে নর্মাল টু রুফ সারফেস কে আছে, ডেড লোড প্লাস লাইভ লোড নর্মাল টু রুফ সারফেস, দ্যাট ইজ ইকুয়াল টু 1.5 into 220 plus 421, that is equal to 961. Similarly, parallel to roof surface 1.5 into 110 plus 210, 480, কত হচ্ছে 110, দেখি এটা 1.5 into 320, হ্যাঁ, দিস ইজ ইকুয়াল টু 480 নিউটন পার মিটার। ঠিক আছে, আচ্ছা, এটা গেল কম্বিনেশন 1। এবারে কম্বিনেশন 2তে হবে 1.5 ডেড লোড প্লাস উইন্ড লোড।
এটাতে যখন নর্মাল টু রুফ সারফেস হবে তখন কত হবে 1.5, ডেড লোড হচ্ছে 220, আর নর্মাল টু রুফ সারফেস হচ্ছে -1176, দ্যাট ইজ ইকুয়াল টু -1434. Similarly, parallel to roof surface, (1.5) into 110, 0 parallel কিছু নেই, so this is equal to 165. 3 নম্বর হচ্ছে 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন্ড লোড। এটার ক্ষেত্রেও যখন নর্মাল টু রুফ সারফেস হবে তখন হয়ে যাবে 1.2 ইন্টু 220 প্লাস 421 মাইনাস 1176, that is equal to -642 নিউটন পার মিটার। আর প্যারালাল টু রুফ সারফেস 1.2 into 110 plus 210 minus 0, that is equal to 384 নিউটন পার মিটার। সো এই তিনটে কম্বিনেশন প্রাইমারিলি আমরা চেক করলাম, করে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে এই ভ্যালুটা স্যারের। সো কম্বিনেশন নাম্বার 2 ইজ ক্রিটিক্যাল। তার মানে আমাদের এই লোডটা আর এই লোডটা এই দুটো ধরতে হবে। এই দুটো লোড অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে, এইটা যদি আমাদের এক পার্লিনটা হয়, এটা যদি আমাদের পার্লিনটা হয়, প্রিন্সিপাল র্যাপ্টারের উপরে বসানো আছে, এইটা যেটা কাজ করছে সেটা হচ্ছে এইভাবে যদি পার্লিনটাকে আমরা দেখি তাহলে এইভাবে কাজ করছে যেটা, সেটা হচ্ছে 1434, আর এই বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে 165। আচ্ছা, এবারে আমাদের কী করতে হবে, আমরা বুঝে গেলাম সেকেন্ড কম্বিনেশনটা আমাদের ক্রিটিক্যাল। তাহলে এবারে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। দুদিকে যদি লোড হয় তাহলে আমাদের দুদিকেই বার করতে হবে। আমরা ধরে নিচ্ছি এইটা যদি অ্যাঙ্গেলটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এইভাবে মেম্বারটা চলে গেছে। তাহলে এম জেড যখন হবে তখন এই লোডটা হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1434 নিউটন পার মিটার। তাহলে এমজেড হয়ে যাবে, এটা খেয়াল রাখবে পার্লিনের ক্ষেত্রে আমরা WL²/8 না করে WL²/10 করি, WL²/10। তার কারণ হচ্ছে পার্লিনটা নর্মালি দেখা যায় যে অনেকগুলো ট্রাসের উপর দিয়ে গেছে, তার মানে কন্টিনিউটি রয়েছে। তো কন্টিনিউয়াস মেম্বারের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা একটু কমে যায়। যদি সিঙ্গল স্প্যান হতো তাহলে আমরা WL²/8 হতো। তো এটা কোডের গাইডলাইন, এটা WL²/8 হবে, এই 10 হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 1434 ইন্টু 3.6, দেখো ট্রাসের স্পেসিং দেওয়া আছে 3.6 মিটার বাই 10, দ্যাট ইজ ইকুয়াল টু 1858 নিউটন মিটার। সিমিলারলি এম ওয়াই
এই ওয়াই, তার মানে তখন লোডটা কাজ করছে এই বরাবর, তাহলে এই অ্যাক্সিস বরাবর বেন্ড হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই লোডটা হচ্ছে 165 নিউটন পার মিটার। তাহলে এম ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে WS স্কোয়ার বাই 10, দ্যাট ইজ ইকুয়াল টু 165 ইন্টু 3.6 স্কোয়ার বাই 10, দ্যাট ইজ ইকুয়াল টু 213.8 নিউটন মিটার। আচ্ছা, কোডের একটা গাইডলাইন দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই পার্লিনের দিস ইজ কল্ড দ্য উইডথ অফ দ্য পার্লিন আর দিস ইজ ডেপথ অফ দ্য পার্লিন। মানে প্রিন্সিপাল র্যাপটারটা হচ্ছে এইভাবে চলে গেছে, তারপরে পার্লিনটা বসানো আছে। তাহলে আমাদের কোডের গাইডলাইন অনুযায়ী উইডথ অফ পার্লিন রিকোয়ার্ড, এর থেকে বেশিও নেওয়া যেতে পারে, কোড বলছে মিনিমাম এইটা না, উইডথ অফ পার্লিন রিকোয়ার্ড, তার মানে এইটা হচ্ছে উইডথটা। উইডথ অফ পার্লিন রিকোয়ার্ড ইকুয়াল টু L বাই 60, তাহলে আমাদের L যদি 3600 হয় বাই 60 ইকুয়াল টু 60 মিলিমিটার। আর ডেপথ মানে এইটা ডেপথ অফ পার্লিন রিকোয়ার্ড ইকুয়াল টু হচ্ছে L বাই 45, তার মানে 3600 বাই 45, দ্যাট ইজ ইকুয়াল টু 80 মিলিমিটার। তো আমরা এমন একটা অ্যাঙ্গেল চুজ করব দ্য ডেপথ আর উইডথ এই দুটো যেন এই দুটো ভ্যালুর থেকে কম না হয়ে যায়। তো লেট আস সিলেক্ট অ্যাঙ্গেল 9096, তাহলে দুদিকেই ভ্যালু বেশি আছে। আচ্ছা, এবারে আমাদের কী করতে হবে, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেল সেকশনটা কী ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা বার করতে হবে। এখানে হেয়ার ডি বাই টি মানে ডেপথ বাই থিকনেস ইকুয়াল টু 90/6। সিমিলারলি বি বাই টি, বিটাও 90, তাহলে এটাও 90/6, this is equal to 15, this is also equal to 15. Now both these value are greater than 10.5 and less than 15.7. So as per IS 800/2007, the section is semi-plastic. The section is semi-plastic. তাহলে যদি সেমি প্লাস্টিক সেকশন হয়, এটা IS কোডে আছে দেওয়া, টেবিল দেখলে পাওয়া যাবে। যদি সেমি প্লাস্টিক সেকশন হয় তাহলে ডিজাইন স্ট্রেংথ along ZZ axis equal to MDZ equal to ZEZ into FY by gamma M0। ZE হচ্ছে সেকশন ইলাস্টিক সেকশনাল মডুলাস অ্যাবাউট ZZ অ্যাক্সিস। তো এটা কোড বই থেকে পাওয়া যাবে, SP6 স্টিলের যে হ্যান্ডবুক আছে সেখান থেকে আমরা পাচ্ছি এটা 12.2 সেন্টিমিটার কিউব, তাহলে ইন্টু 10⁻³ মিলিমিটার হয়ে গেল। FY হচ্ছে 250, M0 হচ্ছে 1.1, দিস ইজ ইকুয়াল টু 2772 এত নিউটন মিটার। সিমিলারলি ডিজাইন স্ট্রেংথ
অ্যালং ওয়াই অ্যাক্সিস, এখানে ওইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিস বরাবর ডিজাইন স্ট্রেংথ ইকুয়াল টু এম ডি ওয়াই, এক্ষেত্রে ইকুয়াল টু ই জেড ই ওয়াই ইন্টু এফ ওয়াই বাই গামা এম জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু, এটাও একই হবে 12.2 ইন্টু 10⁻³ ইন্টু এফ ওয়াই হচ্ছে 250 বাই 2772। এবারে দুদিকের ডিজাইন স্ট্রেংথ জানা আছে, আর দুদিকের আমাদের মোমেন্ট বেরিয়েছে, এক্সটার্নাল মোমেন্ট বেরিয়েছে এইটা আর এইটা। তাহলে এবারে আমাদের ক্ষেত্রে বাই ইন্টারাকশান ফর্মুলা, এটা কোডের গাইডলাইন, তোমাকে চেক করতে হবে এম জেড বাই এম ডি জেড প্লাস এম ওয়াই বাই এম ডি ওয়াই, দিস শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে এখানে এই দুটোর ভ্যালু যদি আমরা বার করি, তাহলে দিস ইজ 1858 বাই 2772 প্লাস 213.8 বাই 2772, that is equal to 0.74, which is less than 1, hence okay. স্লেন্ডারনেস রেশিওটা লাস্টে চেক করে নিতে পারবে, স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু 3600 বাই আর মিনিমাম, and that is equal to 3600 বাই আর মিনিমামটা বার করতে হবে আমাদের 27.7, that is equal to 130, which is less than 180, hence okay. So use angle 9096 as purlin. ওকে, তাহলে এটা গেল একটা পার্লিনের ডিজাইন। পরীক্ষা যদি উইন্ড লোড দেওয়া না থাকে, তাহলে শুধু প্রথম কম্বিনেশান যেটা আছে, দ্যাট ইজ এই যে কম্বিনেশানটা আছে, এই কম্বিনেশানটা ধরলেই হবে, বাকি উইন্ড লোড দিয়ে যে কম্বিনেশান সেটা দরকার নেই। দিলে এখানে যে ভ্যালু আসবে, এই দুটো ভ্যালু ধরে দুটো ডিরেকশানের মোমেন্ট ক্যালকুলেট করতে হবে, তারপরে সেখান থেকে দুটো ডিরেকশানের ডিজাইন স্ট্রেংথ বার করতে হবে, ফ্লেক্সারাল স্ট্রেংথ বার করতে হবে, তারপরে ইন্টারাকশান ফর্মুলা দিয়ে দেখতে হবে যেন সেটা 1-এর নিচে থাকে, আর লাস্টে স্লেন্ডারনেস রেশিওটা চেক করে নেওয়া যেতে পারে। তাহলে এটা গেল পার্লিনের ডিজাইন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।